কারেন্ট অ্যাফেয়ার্সে আপনার নলেজ 40% আপনাকে আরও বাড়াতে হবে, ডিটেলসে জানতে হবে। ডেপথ অফ নলেজ 70 to 80%, যেমন ইচন টিচনটা আপনার জানা নেই বা অন্যান্য কিছু প্রশ্ন যেগুলো আপনি ডিটেলসে জানেন না, ইন ডেপথ জানেন না, তো ইন ডেপথ আপনাকে একটু পড়তে হবে। আর আপনার অ্যানালিটিক্যাল পাওয়ার মানে বলার দক্ষতা বা ব্যাখ্যা করার দক্ষতা যথেষ্ট ভালো রয়েছে, 80 to 90%। এবং আপনার মেন যে ফল্ট দেখছি, আপনি কথা বলার সময় বা ব্যাখ্যা করার সময় সবসময় উপরের দিকে তাকাচ্ছেন এইভাবে, একদম আই কন্ট্যাক্ট নেই। এটা সব থেকে উইক আচ্ছা। পয়েন্ট আপনার। এটা আপনাকে ঠিক করতেই হবে। আপনি আকাশের দিকে তাকাবেন আর স্যাররা শুনবে বা ম্যাডামরা, খুবই খারাপ দেখায়, মারাত্মক একটা খারাপ গুণ আপনার, যেটা আমি বুঝতে পারছি। এটা আপনাকে ঠিক করতেই হবে। বারবার আয়নার সামনে বসে আপনি বলার অভ্যাস করুন, একদম তাকিয়ে। এটা একদিনও হবে না, প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। আপনি জানা জিনিস 10 বার বলুন আয়নার সামনে বসে, নিজের আই কন্ট্যাক্ট ঠিক হচ্ছে কিনা দেখুন। এবং তারপরে 5 জন বন্ধু বান্ধবের সঙ্গে বা আরও শিক্ষক বা কেউ থাকলে তাদের সঙ্গে কোনো জিনিস ব্যাখ্যা করার চেষ্টা করুন, চোখে চোখ রেখে। ঠিক আছে? হ্যাঁ স্যার। আপনার হ্যাঁ ওভারঅল পারফরমেন্স মোটামুটি রয়েছে, আপনাকে আমি 5-এর মধ্যে 3 দেবো, আপনাকে আরও ইমপ্রুভ করতে হবে। স্যার, আমি বরুণ কুমার সর। আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথরপ্রতিমা থানার অন্তর্গত পশ্চিম শ্রীপতিনগর গ্রাম থেকে এসেছি। আমি 2015 সালে উচ্চ মাধ্যমিক এবং 15-17 ব্যাচের প্রাথমিক শিক্ষকতার জন্য ডিএলএড প্রশিক্ষণটি কমপ্লিট করি এবং 17-19 ব্যাচে জিওগ্রাফি শাখায় স্নাতক স্নাতক পাস করি এবং বর্তমানে গৃহশিক্ষকতার কাজ করি। সাথে আমার ভবিষ্যতে ছোট ছোট শিশুদের পড়ানোর জন্য আগ্রহ রয়েছে। ভেরি গুড। আচ্ছা, চতুর্থ শ্রেণীতে কতগুলি পাঠ্যপুস্তক রয়েছে পশ্চিমবঙ্গ বোর্ডের, বিশেষ করে? স্যার, চতুর্থ শ্রেণীতে 8টি পাঠ্যপুস্তক রয়েছে। বইগুলোর নাম বলুন। স্যার, পাতাবাহার, ইয়েস। বাটারফ্লাই, ইয়েস। আমার আমার গণিত, আমার পরিবেশ, আমাদের পরিবেশ, জগৎবাড়ি, ইয়েস। স্বাস্থ্যসাথী শিক্ষা, ভাষাপাঠ এবং উইংস। ভেরি গুড। আচ্ছা, এখানে দেখুন, গণিত বইটার নাম হচ্ছে আমার গণিত, কিন্তু পরিবেশ বইটার নাম হচ্ছে আমাদের পরিবেশ। এরম কেন? আমাদের পরিবেশটা আমার পরিবেশ না হয়ে আমাদের পরিবেশ কেন হলো? আর গণিত বইটা আমার গণিত কেন হলো আমাদের গণিত না হয়ে? এটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করুন। স্যার, ছোট ছোট ছেলেমেয়েরা বা শিশুরা একটু আত্মকেন্দ্রিক হয়। সেই কারণে গণিত শেখার ক্ষেত্রে তারা যেহেতু তারা ওই বইটাকে যদি নিজের মতো করে নিতে চায়, নিতে পারবে, সেই কারণে ওটা আমার গণিত দেওয়া হয়েছে। পরিবেশ বইটাতে আমার বই আমাদের পরিবেশ দেওয়া হয়েছে, তার কারণ পরিবেশ আমাদের সমষ্টিকে নিয়ে বোঝায়। পরিবেশের প্রত্যেকটা উপাদান, মানুষজন, সমস্ত কিছু একটা আমাদের সমষ্টিগতভাবে। সেই কারণে ওখানে শিশু প্রথম থেকেই ভাববে যে আমাদের, অর্থাৎ সবাইকে নিয়ে আমাকে চলতে হবে এই পরিবেশটার মাধ্যমে। তাই ওটা আমাদের পরিবেশ দেওয়া হয়েছে। ভেরি গুড। আচ্ছা, সেতু পাঠ্যক্রম বলতে আপনি কি বোঝেন? স্যার, সেতু পাঠ্যক্রম বলতে 2019 সালের শেষের দিকে আমাদের করোনা পিরিয়ড চলে এসেছিল। তাই 2020-র প্রথমের দিক থেকেই আমাদের স্কুল কলেজ সমস্ত কিছু বন্ধ হয়ে গেছিল। বন্ধ অর্থাৎ কিছুদিনের জন্য, প্রায় 1.5 বছর খানিক বন্ধ ছিল। তাই ওই সময়কালে যে শিশুগুলো, যে ছাত্রছাত্রীরা যেই ক্লাসে পড়তো, তাদের পড়াশোনার কিছুটা খামতি থাকার কারণে তাদেরকে একটা সূত্রে বাঁধার জন্য ওই পঠন সেতু বইটা চালু করেছিল পশ্চিমবঙ্গ সরকার। আচ্ছা, এটাই বোঝেন সেতু পাঠ্যক্রম বলতে? হ্যাঁ আচ্ছা, স্যার। আপনি বলুন তো যে অনেক তো চাকরি প্রার্থী আপনার মতো ইন্টারভিউ দিতে আসছে বা এসেছেন বা এখনো আসবে, তো তাদেরকে নির্বাচিত না করে আপনাকেই কেন চাকরিটা আমরা দেব? স্যার, আমি এই প্রাথমিক শিক্ষকতা করার জন্য যে উপযুক্ত যোগ্যতা দরকার সেগুলো আমি কমপ্লিট করেছি। এবং একজন শিক্ষক হওয়ার জন্য যে গুণগুলো প্রয়োজন, যেমন ক্ষমাবান হওয়া, ধৈর্যশীল, এসব গুণগুলো আমার মধ্যে আছে। তাই আমি মনে করি এই পদের জন্য আমিও একজন যোগ্য। আচ্ছা, এগুলো তো অন্যান্য ক্যান্ডিডেটদেরও রয়েছে, তাহলে আপনার সঙ্গে বাকিদের পার্থক্য কী? কেন আপনাকে নির্বাচিত করা হবে? কারণ স্যার, আমি এই পেশাতে যুক্ত হওয়ার জন্যই মানসিকভাবে প্রস্তুত এবং নিজেকে সেইভাবে তৈরি করেছি যে এই পেশাতে ভবিষ্যতে ছেলে মেয়েদেরকে পথ দেখানোর জন্য। আচ্ছা, আপনার আগে একজন এসেছিলেন, উনিও একই কথা বললেন।
যে তিনিও মানসিকভাবে প্রস্তুত এবং নিজেকে তৈরি করছেন, তাহলে তাকে না নিয়ে আপনাকে কেন নির্বাচিত করব? স্যার, আপনার মাঝে স্পেশাল কি রয়েছে যেটা অন্যদের মধ্যে নেই? যেটা স্পেশাল বলতে আমি যখন ক্লাসের মধ্যে যাই, তখন আমি ছোট ছোট ছেলে মেয়েদেরকে তাদের মতো করে মানিয়ে নিতে পারি এবং তারাও আমাকে মতো করে মেনে নেয়। সেই কারণে এই গুণটা একজন শিক্ষকতা বা প্রাথমিক শিক্ষকতা হওয়ার জন্য খুবই প্রয়োজন, যেটা আমার মধ্যে আছে বলে মনে করি। তাই আমি মনে করি যে আমি এই পেশার জন্য উপযুক্ত। আর কিছু স্পেশাল কোয়ালিটি? আহ, না স্যার। আচ্ছা আচ্ছা। কয়হস্যি কি আর কয়দীর্ঘী কি, এই দুটোর মধ্যে পার্থক্য বলুন। স্যার, কয় হ্রস্বই কি, এটা যখন কোনো হ্যাঁবাচক বা নাবাচক প্রশ্নের উত্তর ক্ষেত্রে এটা কয়েসই কি দেওয়া হয়। আর যদি প্রশ্নটা হ্যাঁবাচক বা নাবাচক হয়ে একটু লেন্দি প্রসেসে হয় বা একটু ব্যাখ্যামূলক চাওয়া হয়, তাহলে সেটা কয় দীর্ঘই কি দেওয়া হয়। আচ্ছা, কাজ এবং টাকা, এই দুটোর মধ্যে আপনি কোনটার উপর বেশি গুরুত্ব দেবেন এবং কেন? স্যার, আমি কাজকেই প্রেফারেন্স বেশি দেব। তার কারণ আমাদের অর্থ একমাত্র উপার্জন হতে পারে কাজের মাধ্যমে। আমি যদি ভালো করে আমার কাজটা শিখি বা কাজ সম্পর্কে আমার ধারণা হয় বা কাজকে আমি যদি বিভিন্ন পর্যায়ে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে সেখান থেকেই আমাদের অর্থ উপার্জনের একমাত্র পথ। তাই আমি কাজকেই বেশি প্রেফারেন্স দেবো। আচ্ছা বেশ। ইচ অন টিচ অন, শুনেছেন কখনো এই কথাটি? স্যার, ইচ অন, আরেকবার। ইচ অন টিচ অন, এই কথাটি কি কখনো শুনেছেন? ইচ ওয়ান। না স্যার। শুনেননি? আচ্ছা, ইনক্লুসিভ এডুকেশন, এই কথাটি শুনেছেন? হ্যাঁ স্যার। বলুন, ইনক্লুসিভ এডুকেশন কি? ইনক্লুসিভ এডুকেশন বলতে স্যার, একটি ক্লাসরুমের মধ্যে বিভিন্ন ধরনের ছাত্রছাত্রী থাকবে। তাদের অর্থনৈতিকভাবে, তাদের ফ্যামিলির অর্থনৈতিকভাবে দুর্বল থাকতে পারে, অথবা কোনো একজন শিশু তার মানসিকভাবে দুর্বল, কেউ একটু বুদ্ধিমান, কেউ একটু নর্মাল। এই সমস্ত শিশু এবং তাছাড়াও কিছু বিকলাঙ্গ শিশু থাকবে বা তাদের স্পেশাল যাদের ট্রিট করার প্রয়োজন, সেই সমস্ত ছাত্রছাত্রীরাও থাকবে। সবাইকে মিলে ক্লাসরুমকে বলা হয় ইনক্লুসিভ এডুকেশন। বেশ। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে অবৈতনিক এবং বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে? স্যার, 21A নম্বর ধারায়। ভেরি গুড, ভেরি গুড, বেশ। ঠিক আছে, আপনার আরেকটি বলুন যে পেহেলগাঁও হামলায় দায় স্বীকার করেছে এমন সন্ত্রাস গোষ্ঠীর নামটি বলুন। স্যার, একবার বলুন, আমি বুঝতে পারলাম না। পেহেলগাঁও সন্ত্রাসবাদী হামলায় দায় স্বীকার করেছে এমন সন্ত্রাসবাদী সংগঠনটির নাম বলুন। স্যার, এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, ঠিক আছে। তো পেহেলগাঁও হামলা ভারতবর্ষের কোথায় হয়েছিল জানা আছে? হ্যাঁ স্যার। বলুন কোথায় হয়েছিল। স্যার, জম্মু কাশ্মীর রাজ্যের পেহেলগ্রামে। আচ্ছা, ওটা জম্মু কাশ্মীরের রাজ্যে যে পেহেলগাম, এটা কোন উপত্যকায় হয়েছিল? স্যার, এটা উম, স্যার, এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, কোন জেলায় হয়েছিল জম্মু কাশ্মীরের? না স্যার, এই মুহূর্তে মনে পড়ছে না। বেশ।